قال النبي صلى الله عليه وسلم صوم رؤيته إلى الليل غفر له ما تقدم من ذنبه وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصوم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر وقال تعالى صدق الله العلي العظيم আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা দীর্ঘায়িত 1 বছর পর আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান পর্যন্ত দীর্ঘ হায়াত দান করে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানকে সামনে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াতে জিন্দেগি সুস্থ রেখে এই রমজান পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং রমজানের পরিপূর্ণ বরকাতের জন্য প্রস্তুত করেছেন। সেই জন্য সে রব্বু কারীমের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ। আলহামদুলিল্লাহ। তো লাইভে ভিডিওটা যে দেখতেছেন এখন, প্রিয় দেশবাসী সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো মাহে রমজানুল মুবারক মাসটা হচ্ছে একটা বরকতময় মাস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বপুরুষ থেকে রোজাটা আসছে। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে 30 রমজান নির্ধারিতভাবে ছিল না, কিন্তু অন্য রোজাগুলো ছিল। আর আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন হওয়ার পরে আল্লাহ তাআলা যখন কোরআনুল কারীম পরিপূর্ণ নাজিল করেছেন, এই কোরআনুল কারীম পরিপূর্ণ নাজিল করার কারণে আল্লাহ পবিত্র মাহে রমজানুল মুবারক মাস হিসাবে একটি মাস, কোরআনের মাস হিসাবে আল্লাহ তাআলা রোজার জন্য আমাদেরকে দিয়েছেন। তো সেই রোজাটাকে আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে রমজানের পরিপূর্ণ বরকত, রমজানের পরিপূর্ণ হক আদায় করে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখতে বলেছেন। আর রোজা রাখার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, সুমু রুইয়াতিহি ইলাল লাইল গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। সুম, তোমরা সিয়াম করো, রুইয়াতিহি ইলাল লাইল, আকাশে যখন চাঁদ ওঠে, অর্থাৎ শাবান মাসের 29 তারিখে সন্ধ্যার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে তালাশ করতে বলেছেন।